হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বোন বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে পুরুলিয়া জেলার অন্তর্গত আদ্রা শহরের সুরুলি আশ্রমে ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের সার্বভৌম ভক্ত সম্মিলনের প্রস্তুতি পর্ব, কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। তো চলো আবার সেটাকে কন্টিনিউ করি। চারিদিকে চলছে ক্যাম্প তৈরির কাজ। এখানে এসে জানলাম এইবারে এখানে তৈরি হয়েছে 84টি ক্যাম্প, আর এই ক্যাম্পের মধ্যে 4 দিন ধরে থাকবে সকল ভক্তগণ। এই বাৎসরিক সম্মিলনীতে ভক্তের সংখ্যা হয় প্রায় 1.5 লক্ষ। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও প্রত্যেক বছর যেখানে এই সম্মিলনী অনুষ্ঠিত হতো সেখানেই গিয়ে হাজির হতাম, আর এই 4টা দিন ক্যাম্পের মধ্যেই কাটাতাম। তাই এই সম্মিলনীর সাথে আমাদের শৈশবের অনেক মধুর মধুর স্মৃতি জড়িয়ে আছে, আর এখানে এসে সেই স্মৃতিগুলো আমাকে সেই শৈশবের কথা না মনে করিয়ে দিল। কি করছিস? এই শীতের সময় ক্যাম্পের মধ্যে থাকতে হয়তো একটু কষ্ট হতো, কিন্তু তার চেয়েও আনন্দ ছিল দ্বিগুণ। চলো ক্যাম্পের ভেতরটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। এখন আমি আর মা মিলে ঘোরাঘুরি করছি, আর চারিদিকে চলছে প্রস্তুতির কাজ। কি ভালো লাগছে চারিদিকটা দেখতে। কোথায় শুরু আর কোথায় যে শেষ তা আজ আর দেখে শেষ করতে পারবো না বোধহয়। দেখো পিছনে কত খড় আনা হয়েছে, আর এই খড়গুলি কি হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। ক্যাম্পের মধ্যে মাটিতে এই রকমভাবে খড় বিছিয়ে দেওয়া হয়, আর উপরে থাকে মোটা তিরপলের ছাউনি। এই ক্যাম্পের মধ্যে সকল ভক্তগণ মাটিতে সারি সারি দিয়ে শুয়ে থাকেন। সারাদিন চলে ঠাকুরের নামগান। আশেপাশে বসে প্রচুর ছোট বড় দোকানপাট। কোনো কিছুরই অসুবিধা হয় না এখানে। একটা মানুষের প্রতিদিনের যা অভ্যাস তার সকল সুযোগ সুবিধাই এখানে মেলে। খাওয়া দাওয়া, স্নান, ঘুমোনো সব কিছু। এটি শীতকালে হয় বলে গরম জলেরও যোগান দেওয়া হয়। এমনকি মলমূত্র ত্যাগের জন্য তৈরি করা হয় অনেক শৌচাগার। আশেপাশে রয়েছে কয়েকটি পুকুরও, কিন্তু তবু তৈরি করা হয়েছে অনেক অনেক স্নানাগার। আমরা ছোটবেলায় বিভিন্ন জায়গায় গিয়েছি, যেমন উড়িষ্যা, টাটা, আসাম, নদিয়া ও আরও বিভিন্ন জেলা। ও আসল কথাটাই তো তোমাদের বলা হয়নি, আমাদের ঠাকুরের বেশিরভাগ ভক্ত কিন্তু উড়িষ্যার মানুষ। তা তো তোমরা পরে দেখতেই পাবে। সকালটা শুরু হয় প্রভাতী গান দিয়ে। সকাল সকাল ঠাকুরকে জাগানো হয় প্রভাতী গান গেয়ে। তারপর শুরু হয় নানা রকম অনুষ্ঠান। হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের তো জানানোই হয়নি। যেদিন এটি শুরু হবে অর্থাৎ প্রথম দিন রাত্রিবেলায় অনুষ্ঠিত হবে পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচ। সব কিছুই চেষ্টা করব তোমাদের দেখানোর। আজ থেকে 12 বছর আগে মানে 2010 সালে আদ্রায় অনুষ্ঠিত হয়েছিল এই ভক্ত সম্মিলনী, আমার বিয়ের ঠিক 1 বছর পর। তারপর থেকে আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তারপর কেটে গেল এতগুলো বছর, কিন্তু মনের অনুভবটা একই রয়ে গেছে। আমার বাবা মা ঠাকুরের ভীষণ রকম ভক্ত, বিশেষ করে বাবা। তাই শত কাজের চাপের মধ্যেও বাবা রাত্রিবেলায় এসে সবার সাথে মিটিংয়ে যোগদান করে। আর তো মাত্র কটা দিন বাকি, তাই আশেপাশে গ্রামের মানুষেরা এখন ভিড় জমাচ্ছে এই আশ্রমে। বাবা বলল সম্মিলনী 4র্থ দিনে মানে 30 তারিখে আসবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা মানুষের মানে দেখো এখন কি সুন্দর চলছে খুশির উৎসব। সবাই দিন গুনছে কখন আসবে দিনটা। এখন সবাই দেখতে এসেছে সম্মিলনের প্রস্তুতির কাজ। তো চলো এবার আমরাও বাড়ি যাই। সবশেষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি সকলে আসবে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগে। আজকের মতো বিদায় নিলাম। সবাইকে টাটা, জয় গুরু।